ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ সংঘাত চলছে, আর এই সংঘাতে গোটা মুসলিম বিশ্ব এবার এক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউরোপ সহ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়েছে। এছাড়াও 5টি পরশক্তিধর দেশ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ফিলিস্তিনকে সমর্থন করছে। দর্শক, যুদ্ধের সর্বশেষ ভয়াবহ কিছু আপডেট জানিয়ে দিব। ইসরায়েলকে মোকাবেলায় যেভাবে প্রস্তুত হামাস বাহিনী। থাকছে হিজবুল্লাহর কারণে গাজায় ঢুকতে ভয় পাচ্ছে ইসরায়েল। দর্শক, লেবাননের মুসলিমপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ, যাদের নাম শুনলেই থরথর করে কাঁপতে থাকে ইসরায়েলি বাহিনী, ইতিমধ্যেই গাজা সীমান্তে ইসরায়েল শত শত ট্যাঙ্ক, যুদ্ধ সামগ্রী মজুত করে রেখেছে। কথা ছিল সেখান থেকেই গাজায় মুহুর্মুহু হামলা করবে ইসরায়েল, কিন্তু সে ভাবনায় পানি ঢেলে দিয়েছে হিজবুল্লাহ বাহিনী। এই হিজবুল্লাহর ভয়ে এবার ইসরায়েল এই হামলা করতে পারছে না। যদি ইসরায়েল ভুলেও একটি হামলা করে বসে, তাহলে অপর দিক থেকে হিজবুল্লাহ বাহিনী ধূলিসাৎ করে দেবে এই ইহুদি গোষ্ঠীদের। দর্শক, চরম ভয় পাচ্ছে এবার ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন দখল তাদের স্বপ্নই থেকে যাবে। অন্যদিকে ইরানও সোচ্চার হচ্ছে। বিশ্বের সকল মুসলিম দেশ এবার সরাসরি যুদ্ধ ঘোষণার পদক্ষেপ নিচ্ছে। দর্শক, জানিয়ে দিব এ ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব ইউক্রেনে মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। আরও থাকছে ইসরায়েল সফর করবেন বাইডেন, ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান। এদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নিরাপত্তা পরিষদে। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য দোয়া করে ইন্দোনেশিয়ার হাজারো মানুষ তেলাওয়াত ও নামাজ পড়েছেন। গোটা মুসলিম বিশ্ব একটি পরিবারের সমান। কথিত রয়েছে গোটা মুসলিম বিশ্ব একটি পরিবার, আর এই পরিবারের কোনো একটি অংশে যদি হাত দেওয়া হয়, তাহলে সেই অংশের প্রতিবাদে গোটা বিশ্বের মুসলিমরা রাস্তায় নেমে আসবে, যুদ্ধ ঘোষণা করবে। এমন ঘটনারই প্রতিফলন যেন এবার আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান, বাংলাদেশ সহ এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি গোটা পৃথিবীর মুসলিম তারা বিক্ষোভে ফেটে পড়ছে। যদি একটাবার তাদের সুযোগ দেওয়া হয়, হয়তোবা তারা ইসরায়েলকে এই দুনিয়া থেকে মুছে ফেলবে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো সংবাদ জুড়ে। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে মোকাবেলায় যেভাবে প্রস্তুত হচ্ছে হামাস বাহিনী। গাজায় বিমান হামলা আগেই শুরু করেছে ইসরায়েল, এবার সমুদ্র এবং স্থলপথেও হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। গাজা সীমান্তে ইতিমধ্যেই 10,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, জড়ো করা হচ্ছে ট্যাঙ্ক বাহিনীকেও। ইসরায়েলের প্রধানমন্ত্রী একই সাথে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন 24 ঘন্টার মধ্যে গাজা না ছাড়লে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। গাজার উত্তর প্রান্তে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। ইসরায়েলি সেই হুঁশিয়ারি পাওয়ার পরপরই কেউ কেউ সরে যেতে শুরু করে, তবে অনেকেই রয়ে যায় তাদের আবাসস্থলে। অবশ্য শেষ কথা হলো, গাজা এখনো হামাসের নিয়ন্ত্রণে, আর সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে বিমান হামলা চালিয়ে হামাসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। অন্যদিকে গাজায় ঢুকে হামাস সদস্যদের খুঁজে বের করে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু ইসরায়েল স্থলপথে হামলা করার কথা বললেও তাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে হামাসের তুলনায় ইসরায়েলি বাহিনীর কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে হামাসের বানানো সুড়ঙ্গ জাল। উল্লেখ্য, গোটা গাজায় ছড়িয়ে পড়েছে সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ পথগুলোকে ভিয়েতনামের সুড়ঙ্গ পথের সাথে তুলনা করা হচ্ছে। 20 বছর ধরে যুদ্ধ চালিয়েও ভিয়েতনামের বিরুদ্ধে জিততে পারেনি আমেরিকা, কারণ আমেরিকার সেনাবাহিনী সেই সুড়ঙ্গ পথ পার করে ঢুকতে পারেনি। হামাসও সেরকমই গাজায় সুড়ঙ্গের জাল বিছিয়ে রেখেছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। 2021 সালে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছিল 100 কিলোমিটারেরও বেশি হামাসের তৈরি সুড়ঙ্গ পথ ধ্বংস করে দিয়েছে তারা। কিন্তু হামাস নেতা ইয়াহা সিনোয়ার পরবর্তীকালে দাবি করেন গাজায় 500 কিলোমিটার সুড়ঙ্গ পথ রয়েছে, যার মধ্যে 5% ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি রিপোর্টের দাবি, এই সুড়ঙ্গ গোলকধাঁধার মতো, কোথায় শুরু কোথায় শেষ তার সন্ধান পাওয়া খুবই মুশকিল। বেশ কয়েকটি রিপোর্টে এমনও দাবি করা হয়েছে কোথাও কোথাও সুড়ঙ্গ পথ শুরু হয়েছে গাজার বাসিন্দাদের ঘর থেকে, সেই সুড়ঙ্গ নাকি সীমান্ত পেরিয়ে এদিকে মিশর এবং অন্যদিকে ইসরায়েল পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী হামাসের এই সুড়ঙ্গকে টপকিয়ে হামাস বাহিনীর খুবই চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠতে পারে।
ইসরায়েল সফরে যাচ্ছে বাইডেন, ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলে সফর করবেন। আলোচনায় তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি স্পষ্ট করে দিবেন এবং মঙ্গলবার ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর রয়টার্স ও সিএনএনের। এদিকে গাজা পরিস্থিতি সমাধান করা ছাড়া এখনও কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে ইসরায়েলকে অনুমতি দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুলাহিয়ান। বাইডেনের সফরের বিষয়ে অগ্রিম পদক্ষেপ নেওয়ার ঘটনায় এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সাথে 7 ঘন্টারও বেশি দীর্ঘ বৈঠক শেষে ব্লিংকেন সাংবাদিকদের কাছে এই সফরের ঘোষণা দেন। এই আলোচনা চলাকালীন সময়ে সাইরেন বন্ধ হয়ে গেলে তিনি 5 মিনিটের জন্য আরেকটি বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন বলে জানিয়েছেন রয়টার্স। ইসরায়েলে ব্লিংকেনের সফর মধ্যপ্রাচ্যে 7টি দেশে সফরের অংশ, কারণ হামাস ইসরায়েল যুদ্ধ এই অঞ্চলের আশেপাশের দেশে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হিজবুল্লাহর কারণে গাজায় ঢুকতে ভয় পাচ্ছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের অভ্যন্তরে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর থেকেই বলা হচ্ছে যে কোনো সময় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় প্রবেশ করবে। তারা 3 লাখেরও বেশি সৈন্য, অত্যাধুনিক ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্র গাজা সীমান্তে সমাবেত করছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি সহ পাশ্চাত্যের দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিচ্ছে, নানাভাবে সহায়তা করছে। কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও ওই হামলা শুরু হয়নি। কেন তা হয়নি তা নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ রয়েছে। ইসরায়েলের ওয়াইননেটের উদ্ধৃতি দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি পোর্টাল জানিয়েছে স্থল হামলা শুরুর বিলম্ব হওয়ার অন্যতম কারণ হল লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মনে করে গাজায় ইসরায়েলি অভিযান জোরদার হওয়া মাত্র হিজবুল্লাহ তাদের হামলার মাত্রা বাড়িয়ে দেবে। ইসরায়েলের মাথা ব্যথার আরেকটি কারণ হল হিজবুল্লাহ ইরানের ভূমিকা কি হতে পারে তা নিয়ে চিন্তা। ইরান এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে ভাবছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুলাহিয়ান জানিয়েছেন, গাজায় যদি ইসরায়েল তার আগ্রাসন বন্ধ না করে তবে তারা হস্তক্ষেপ করবে। তিনি জানিয়েছেন, জয়ানবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই অঞ্চলের সকল পক্ষের হাত ট্রিগারে যাবে। ইতিমধ্যেই লেবানন সীমান্তে ইসরায়েল উত্তাপ অনুভব করছে। ইসরায়েলিদের সাথে হিজবুল্লাহর গোলা বিনিময় শুরু করে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দিলেও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বাইডেন প্রশাসনও উদ্বেগ প্রকাশ করছে। মার্কিন মিডিয়ার খবরে জানা গেছে, ইসরায়েলের সম্ভবত হামলার পর কি করা হবে সে সম্পর্কে কোনো পরিকল্পনা নেই। ফলে এরপর উত্তেজনা কোন দিকে গড়াবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ইউক্রেনে মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রয়টার্স সূত্রে খবর, সোমবার ইউক্রেনের বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে রোববার সারা রাত ধরে 5টি মিসাইল ছোড়া হয়েছে, যার মধ্যে ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলে 2টিকে মাঝ আকাশে ধ্বংস করা হয়। এছাড়া 12টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। রুশ হামলার পর ইউক্রেনের পূর্বাঞ্চল পোলতাভারের গভর্নর ফিলিপ প্রনিন সোশ্যাল মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, এই অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলায় 3 জন স্থায়ী বাসিন্দা আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তিনি আরো বলেন, ভাগ্যবশত কোনো বাসিন্দা প্রাণ হারাননি, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই আক্রমণে কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। বলে রাখা ভালো, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া।